যখন দুনিয়ার বুকে জিনা বেশি হয়ে যাবে, সুদখোর যখন বেশি হয়ে যাবে, জিনাখোর যখন বেশি হয়ে যাবে, আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন জিবরাইল ও ইসরাফিল ও আজরাইল ও মিকাইল, আমার মাশহুর চারটে ফেরেশতাকে ডেকে বলবো, তারপরে বলবো ইসরাফিল রে দুনিয়া আর দরকার হবে না, দুনিয়ায় পাপে পরিপূর্ণ হয়ে গেছে, দুনিয়ার বুকে গুনাহে পরিপূর্ণ হয়ে গেছে, এই দুনিয়াটাকে আমার আর দরকার হবে না। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের পারা নম্বর 29 সূরার নাম সূরা আল-হাক, পৃষ্ঠা নম্বর 2 আয়াত নম্বর 13, বাম পৃষ্ঠার ফার্স্ট লাইনে আল্লাহর বান্দা হলে উজু খুলে দেখতে পারো। মহান রব্বুল আলামিন বললেন ইসরাফিল তুমি সিংহায় একবার ফুঁক মেরে দাও, ফাইযা নুফিকা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা, যখন সিংহায় একবার ফুঁক মেরে দেবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, মহান রব্বুল আলামিন বলেন যে জমিনের উপরে তোরা অহংকার করলি, যে জমিনের উপরে তোরা জিনা করলি, যে জমিনের উপরে তোরা সুদ আহার করলি, মহান রব্বুল আলামিন বলছেন সেদিন জমিনকে আমি ভূতলকে আমি কি করব, এক আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেব। মহান রব্বুল আলামিন বলছেন ফাইযা নুফিকা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, ভূতল এবং পর্বতশিলকে মহান রব্বুল আলামিন এক আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিন সংঘটিতব্য ঘটনাটি সংঘটিত হয়ে যাবে, নিজের সচক্ষে তোরা দেখে নিবি। মহান রব্বুল আলামিন বলছেন ওয়া শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া, আসমানকে যখন দীর্ণ বিদীর্ণ করে দেব, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা আল্লাহর আরশে মহল্লাকে তুলে ধরবে। ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোর প্রধানমন্ত্রী চলবে না, সেদিন তোর মাস্টার চলবে না, সেদিন তোর প্রফেসর চলবে না, সেদিন তোর ডক্টর চলবে না, সেদিন তোর কোনো বন্ধুর কথা চলবে না। বান্দা তুই আমার কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নামায় আমল 2 হাতে দেওয়া হবে, একটা হচ্ছে বামপন্থী, অপরটা হচ্ছে ডানপন্থী। মহান রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার নামায় ডান হাতের মধ্যে দেওয়া হবে, ওই ব্যক্তিটা উপকার হয়ে যাবে, উপকৃত হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। মহান রাব্বুল আলামিন বলছেন যে জমিনের উপরে তোরা অহংকার করলি, মসজিদ বানালি কিন্তু মসজিদের সঙ্গে তোরা রাজনীতি করলি, মসজিদ বানালি কিন্তু মসজিদে তোদিকে পেলাম না, যে জমিনের উপরে জিনা করলি, সুদ আহার করলি, তোরা এবারে জেনে নে শুনে নে, এটা শুধু কিয়ামতের বর্ণনা নয়। মহান রব্বুল আলামিন 30 পারার মধ্যে ঘোষণা করেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, যেদিন আমি জমিনকে ভূমিকম্পর মতো যখন নাড়িয়ে দেব, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভেতরে যা কিছু থাকবে জমিন সব ভূমি করার মতো বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানব মণ্ডলীরা বলবে, যারা আজ আলিপুর দফতর থেকে তথ্যবেদীরা তথ্য দিচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টি হবে, তারা কম্পিউটার নিয়ে বসে যাবে, কিয়ামত শুরু হয়ে গেল, বৈজ্ঞানিকরা একত্রিত হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আগে আসেন, সামনে যাওয়া হলো পুরো করে, পেছনে অনেক লোক আসছে, প্যান্ডেলের বাইরে লোক বসছে, মেহরবানি করে আগে আসেন, জমে জমে বসে যায় ভাই, আগে আসেন, আসেন। কোন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকার মাঝি পার করে দে, নৌকার মাঝি পার করে দে, হে তুই দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার সোনার চান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন আমি জমিনকে ভূমিকম্পর মতো নাড়িয়ে দেব, ভূমিকম্পর মতো যখন নাড়িয়ে দেওয়া হবে জমিনটা থরথর থরথর করে কাঁপতে শুরু হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মাস্টার প্রফেসর ডক্টর, সেদিন আপনার আলিপুর দপ্তর থেকে যারা তথ্য দিয়ে দিয়েছে তারাও একত্রিত হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কম্পিউটার সব পুরে ছারকার হয়ে যাবে। তারা আর সময় পাবে না, আর বলবে জমিন এরকম কেন করে, জমিনকে কি হয়ে গেল। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন বান্দা তোমাকে হাজির করানো হবে, জমিন সব বর্ণনা শুরু করে দিবে। এটা হলো জাহান্নামের বয়ান। মহান রব্বুল আলামিন বলছে বান্দা আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, এটা হলো জাহান্নামের বয়ান। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা হলো জাহান্নামের বয়ান। মহান রব্বুল আলামিন বলে ইযা শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমু কাদারাত, এটা হলো জাহান্নামের বয়ান। ওয়াস সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ কুতিলা সাহাবুল উখদুদুন নারি যাতিল ওয়াকুদ। মহান রব্বুল আলামিন বলেন এটা জাহান্নামের বয়ান। মহান রব্বুল আলামিন বলেন সেদিন যখন শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দানে, যখন মাটিটা হয়ে যাবে তামা, পা ফেলাবার জায়গা পাবি না, সেদিন তোরা মনে মনে ভাববি দুনিয়ার বুকে যদি আমি নেকি কামিয়ে চলে আসতাম। মহান রব্বুল আলামিন বলছেন এই যে 30 কোটি মাইলের ওপরে সূর্যটা রয়েছে, আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন বান্দা, মহান রব্বুল আলামিন বলছেন 50 আলফা সানা মিম্মা তাউদুন, দুনিয়ার বুকে কতদিন হবে, 50,000 হবে, কিয়ামতের ময়দানটা একটা দিন হবে। আল্লাহ তাবারক তাআলা বলছেন যেদিন জমিনটা হয়ে যাবে তামা, পা ফেলাবার জায়গা পাবি না, সূর্যটা মাথার একটি উপরে চলে আসবে, মুখ যখন টকবক টকবক করে ফুটবে। ইদা সামাউন শাক্কাত, আল্লাহ তাবারক তাআলা বলেন ইজা মানে হলো যখন, সামা মানে হলো আসমান, শাক্কাত মানে হলো ফেটে যাওয়া, ফেটে যাবে সমস্ত মানুষ, কিয়ামতের ময়দানে গুরগুর গুরগুর করে হাজির হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলছেন জাহান্নামটা কেমন হবে। আমার আল্লাহর নবী তো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন। দয়ার নবী মায়ার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। আল্লাহর নবী বলছেন জিবরাইল তোমার মুখমণ্ডলটা কেন মলিন মলিন ভাব রে। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন পর্যন্ত আপনাকে দুঃখ সংবাদ দিতে পারিনি, আজকে দুঃখ সংবাদ দিতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতকে আপনি মহব্বত করেন। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মতকে মহব্বত করি। মহান রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম আমাকে ভ্রমণ করালেন, আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের সুসংবাদ যদি আপনার উম্মতকে শুনিয়ে দেওয়া হয় তারা কি করবে? ইবাদত আরো বাড়িয়ে দিবে। জাহান্নামের কথা যদি তাদেরকে শুনিয়ে দেওয়া হয় গুনাহ তারা ছেড়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জাহান্নামটা কেমন হবে? মহান রব্বুল আলামিন 1000 বছর জাহান্নামকে পরিচালিত করলেন। পরিচালিত করার পরে জাহান্নামের আগুনটা যখন লাল হয়ে গেল আবার দ্বিতীয় 1000 পরিচালিত করা হলো। লাল থেকে যখন সাদায় পরিণত হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা থেকে যখন আবার কালোয় পরিণত হয়ে গেল 1000 2000 3000 জাহান্নামের আগুনকে পুরানো হলো, কালোয় পরিণত যখন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতকে জানিয়ে দেন, শুনিয়ে দেন। মহান রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানওয়ালারা, নেককারেরা, দিনদারেরা, পরেশগারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাও, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে গর্বকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মহান রব্বুল আলামিন এই জাহান্নাম
জাহান্নাম কেমন বানিয়েছে গো নবী। ওই জাহান্নামকে যদি চুঁচ পরিমাণ ছিদ্র করে দেওয়া হয়, তাহলে ওই চুঁচ পরিমাণ যদি ছিদ্র করে দেওয়া হয়, জাহান্নাম থেকে যে গরমটা আসবে, যদি দুনিয়াবাসী যদি ওই জাহান্নামের গরমটা সহ্য করে নেয়, দয়ার নবী মায়ার নবী বলছেন ছিদ্রটা কেমন হবে। আল্লাহর নবী কে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন ছিদ্র করা হবে যার গরমে দুনিয়ায় যত প্রাণী থাকবে সব হৃদয়ে ফেটে মারা যাবে। দয়ার নবী মায়ার নবী বলছেন আপনি নাটটা 20-25 মিনিট কোনো মিনিট আমাদের ধরে দিয়ে যায় 20-25 মিনিট একটু বাড়ি দিয়ে হলো ও মানে একটু বাড়িয়ে দিলেন তাই তো। যাক, আল্লাহ আপনার হেফাজত করুক, আমার বয়ানটা সম্পূর্ণ হবে নাকি শুনবেন বলে ইনশাআল্লাহ। আমার সোনার চান ভাইরা, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, ওরে আরনা গ্রামের মা বোনেরা, ওরে আল্লাহওয়ালা নেককার দিনদার ভাইরা, তোমরা এবারে জেনে নাও, শুনে নাও, দয়ার নবী মায়ার নবী আজর ঝরে কাঁদছেন আর বলছেন জিব্রাইল কি হবে বলো রে জিব্রাইল। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ছিদ্রতার কারণে আপনার সমস্ত উম্মতরা যত জগতে প্রাণ থাকবে সব হৃদয়ে ফেটে মারা যাবে। দয়ার নবী বলছেন জিব্রাইল বলো রে জিব্রাইল আর কি হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের যে 1 ইঞ্চি কাপড় পরিধান করানো হবে, ওই 1 ইঞ্চি কাপড় যদি আসমান এবং জমিনের মধ্যস্থলে ঝুলিয়ে দেওয়া হয়, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষ দুর্গন্ধ সব মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মহান রব্বুল আলামিন জাহান্নামকে এক এক করে 7টা দরজা বানিয়েছে। আল্লাহর নবী বললেন 7টা দরজা তুমি বর্ণনা করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন প্রথম জাহান্নামের নাম হলো জাহান্নামে হাবিয়া, অতে প্রথম দরজার নাম হলো হাবিয়া। দয়ার নবী মায়ার নবী বলছেন ওরে জিবরাইল ওই হাবিয়াতে কারা যাবে। দয়ার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকরা যাবে। প্রকাশ্য তারা মুসলমান ছিল, কর্মবল তাদের আবু জেহেল উতবা সাইবার মতো ছিল। ইহুদি নাসেরা জৈন খ্রিস্টান হারি মুচি ডোম চুয়ার আতি তাতি কামর কুমর ব্যক্তিদের মতো ছিল। এই কারণে ওইদিকে বলা হয় মুনাফিক। প্রকাশ্য মুসলমান, কর্মগণ আবু জেহেল উতবা সাইবার মতো ছিল। এই কারণে তাদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর ওই জাহান্নামে তারা আরো কারা যাবে। আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর হলো ফিরাউন, 2 নম্বর হলো কারুন, 3 নম্বর হলো নমরুদ, 4 নম্বর হলো সাদ্দাত, 5 নম্বর হলো নমরুদ, 5 নম্বর হলো হামান। এই 5 শ্রেণী মানুষকে 5টি নাফরমানিকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল তুমি 2 নম্বর জাহান্নামের বর্ণনা করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো 2 নম্বর জাহান্নামের নাম হলো সাইর। এই সাইরে কারা যাবে? মুশরিকরা যাবে, আগুন পূজা করনে ওয়ালারা যাবে। দয়ার নবী মায়ার নবীকে এক এক করে জাহান্নামের বয়ান গুণ শুনিয়ে দিচ্ছেন। এমন সময় 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরের জন্য হযরতে জিবরাইল মুখমণ্ডলটা মলিন মলিন ভাব হয়ে গেল। দয়ার নবী মায়ার নবী বলছেন জিবরাইল রে, এতক্ষণ পর্যন্ত তুমি সব বর্ণনা করে দিলে, এই 7 নম্বর জাহান্নামের বয়ানটা করতে গিয়ে কেন জিবরাইল তুমি নীরব হয়ে গেলে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যিনি আপনাকে সত্য নবী করে পাঠিয়েছেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি মহব্বত করি, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনার উম্মতকে মহব্বত করি গো নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই কথাটা বলতে গেলে আমার বুকে কম্পন শুরু হয়ে যায়, আমার লোমগুলো দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না। দয়ার নবী মায়ার নবী বলেন জিবরাইল
বলতে হবে তোমাকে, কেন তুমি 7 নম্বর জাহান্নামের কথা বলো না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান রব্বুল আলামিন ওই 7 নম্বর জাহান্নামের নাম হলো জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতিকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দয়ার নবী, মায়ার নবী নজর জোরে কাঁদছেন আর বলছেন, জিবরাইল, আমার উম্মতিকে কি কারণে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা গুনাহ করে করে পাহাড় সমতল করে দিয়েছে গো নবী, কিন্তু আল্লাহর দরবারে তওবা করতে পারিনি। এই কারণে মহান রব্বুল আলামিন বিনা তওবাকারী, যারা বিনা তওবাতে মারা যাবে, তাদেরকে 7 নম্বর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। ওরে আমার সোনার চাঁদ ভাইরা, ওরে আমার আরনা গ্রামের মা বোনেরা, ওরে বর্ধমান ডিস্ট্রিক্টের ভাইরা, কেমন সহ্য করবি রে ভাই? কিয়ামতের ময়দানটা কেমন হয়ে যাবে? চতুর্দিকে মানুষ ছোটাছুটি করবে, এমন সময় মাটিটা যখন হয়ে যাবে তামা, আর সূর্যটা মাথার একটি উপরে চলে আসবে, মাথার মগজগণ টকবক করে ফুটবে। সেদিন মা থাকবে না, বাবা থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, পা ফেলাবার জায়গা পাবে না, জিভাটা নাভি স্থলে চলে আসবে। সমস্ত নবী ভয়ে কম্পমান হয়ে যাবে, সবাই বলবে নফসি নফসি, এরকম ভাবে আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহ তাবারক তাআলা বলবে, তোমার গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে, তোমার একটা নেকি কিন্তু বাকি থেকে যাবে। এই একটা নেকি যদি তুমি এনে দিতে পারো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বান্দা চতুর্দিকে ছুটবে, এবার বলবে কোরআন শরীফ ঘোষণা, কোরআন শরীফের পারা নম্বর 30, সূরার নাম সূরা আবাসা। কোরআন প্রমাণ করে দিল কিয়ামতের ময়দানে মানুষরা কিসের অহংকার দেখাবে। মহান রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তারা অহংকার করে বলবে, মাকে জর্জটে শাড়ি দিয়েছি, মাকে 2 বেলা আপেল কমলা খাইয়েছি, মায়ের কাছে চলে যাব, মাকে বলবো, মা গো, আপনাকে মহব্বত করেছি, ভালোবেসেছি, দুনিয়ার বুকে একটা নেকি আপনি আমাকে দিয়ে দিন, আমি যেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি। মা বলবে, দুনিয়ার বুকে স্বামী ছিল না, দুনিয়ার বুকে আমারও ছেলে ছিল না, তুমি আবার কোথায় থেকে ছেলে হয়ে দাঁড়ালে বলো? মা বলবে, আমি পারবো না, বাপ বলবে আমি পারবো না, ভাই বলবে আমি পারবো না। প্রাণের বিবির কাছে চলে যাবে আর বলবে, বিবি রে, 2 জনাতে শপিং করেছি সালারে, এই বর্ধমানে শপিং করেছি, বিবি আমার তোমার কোনো ক্রমে কোনো জিনিসে ত্রুটি করতে দেয়নি আমি, তুমি যেটা চেয়েছো সেটা অগ্রিম ভাবে দিয়ে দিয়েছি। বিবি আমার বলো, তুমি এবার আমাকে একটা নেকি দিয়ে দাও, আমি যেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি। আমার সোনার চান ভাইরা, ওরে আল্লাহর গোলাম, ওর নবীর উম্মতের দল, এরকম ভাবে বিবি বলবে পারবো না, মা বলবে পারবো না, ভাই বলবে পারবো না। বান্দা নিরাশ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, খালি হাতে দয়ার নবীর কাছে পৌঁছাবে। আমার সোনার চান ভাইরা, জাহান্নামটা কেমন হবে? আমার আল্লাহ তাবারক তাআলা বুখারী শরীফের হাদিস 2য় খণ্ডে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। দয়ার নবী, মায়ার নবী বলছেন, এরকম মানুষ চতুর্দিকে ছোটাছুটি করবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আদম বলবে, আমি পারবো না, নফসি নফসি করবে, ঈসা নফসি নফসি করবে, মুসা নফসি নফসি করবে, জাকারিয়া নফসি নফসি করবে। শেষবারে যখন সবাই নফসি
নাফসি নাফসি করবে, তার মনে মনে বলবে, তারা বলবে আমার দ্বারে হবে না। তোমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। তিনি হলেন পয়গম্বর, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। তিনার আগেও গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনার পেছনে গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। আমার সোনার চান ভাইরা, ওরে আল্লাহর গোলাম, তবে একটু যাওয়ার পূর্বে আমি একটা ঘটনা বলি। দয়ার নবী মায়ার নবী আবার বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামটা কেমন হবে? জাহান্নামের মধ্যে একটা সর্প থাকবে, ওই সর্পটা বেরিয়ে আসবে, তার নাম হবে জারিস। তার কর্ম কি হবে গো নবী, আপনি কি জানেন? দয়ার নবী মায়ার নবী বলছেন, জিবরাইল রে, আমি জানি না তার কর্মগুলো কি হবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জারিস সাপটা যখন বেরিয়ে চলে আসবে, আসার পরে বলবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, জারিস রে, কোন কারণে তুই জাহান্নাম থেকে বেরিয়ে এলি বল রে সর্প। তখন জারির বলবে, ও জিবরাইল, আমি এই কারণে বেরিয়ে এসেছি, মুহাম্মদের 5 প্রকার 5 শ্রেণী, অতএব 5 শ্রেণীর উম্মতকে আমি বিনা এক লুকমাতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এমন সময় দয়ার নবীর দাড়ি মোবারক ভিজে গেল। দয়ার নবী বলছেন, জিবরাইল, বল রে জিবরাইল, আমার 5 শ্রেণী কোন উম্মতকে এক লুকমাই নিয়ে যাবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার হলো বেনামাজি, 2 নাম্বার হলো জিনাখোর, 3 নাম্বার হলো মদখোর, 4 নাম্বার হলো যারা যাকাত প্রদান করে না, 5 নাম্বার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহর হুকুম আকাম মানে আপনার তরিকা মতো চলার পরে বাইতুল্লাহর ঘরে দুনিয়াদারি করে। এই শ্রেণী মানুষগুলোকে ওই জারি সারফার পোটায় 1 লুকমায় নিয়ে চলে যাবে। আমার সোনার চান ভাইরা, এবার আপনাদের কাছে মেন পয়েন্টে আমি চলে যাই। দয়ার নবী মায়ার নবীর কাছে যখন হাজির হয়ে যাবে, দয়ার নবী মায়ার নবী তাকিয়ে দেখবেন, আহারে আমার গুনাহগার সিয়াকার বদকার উম্মতেরা আমার কাছে এসেছে। আমার সোনার চান ভাইরা, দয়ার নবী দেখার পরে সিজদায় পড়ে যাবে। কত বছর কত কাল কেটে যাবে, কেটে যাওয়ার পরে আমার আল্লাহ তাবারক তাআলা বলবেন, হাবিব আমার মাথা তুলুন, আপনাকে আমি দুনিয়াতে কষ্ট দিয়েছি, দুনিয়াতে আপনাকে এতিম বানিয়েছি, আজ দুনিয়ার বুকে না, আজকে কিয়ামতের ময়দানে আপনার কোন রকমের আমি কষ্ট শুনবো না, কষ্ট দেখবো না গো হাবিব, আপনি একবার মাথাটা তুলেন। দয়ার নবী মায়ার নবী বলবেন, ও গো আল্লাহ, 70,000 ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা ওই জাহান্নামটাকে যেরকম টেনে আনছে, বড় বড় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বড় বড় ফেরেশতারা জাহান্নামটাকে টেনে আনছে, আর আনার পরে জাহান্নাম একটা হুঙ্কার মারছে, এই জাহান্নামে যদি আমার একটা উম্মত চলে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না। দয়ার নবী মায়ার নবী বলবেন, আমার গুনাহগার সিয়াকার উম্মতরা অনেক গুনাহ করেছে, গুনাহ করে করে পাহাড় সমতুল্য করে দিয়েছে, আজ নবী আমার কাছে তারা এসেছে, আমি সাফায়াত করব, আমি তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করব। ও আল্লাহ, এই জাহান্নামকে তুমি সরিয়ে দাও। মহান রব্বুল আলামিন বলবে, হাবিব আমার, এই নাও গ্লাসে পানি, এই পানিটাকে ছড়িয়ে দাও। এই দয়ার নবী মায়ার নবী পানিটা যখন নিক্ষেপ করে দিবে জাহান্নামের দিকে, জাহান্নাম হা হা করে পেছনে চলে যাবে। মায়ার নবী দয়ার নবী বলবে, আল্লাহ, এই পানির কি মজেজা, এটা কি হাবে হায়াতের পানি, না জমজমের পানি, না কাউসারের পানি? মহান রব্বুল আলামিন বলেন, নবী আমার,
আবে হায়াতের পানি নয়, কাউসারের পানি নয়, এটা জমজমের পানি নয়, এটা আপনার গুনাহগার সিয়াকার বদকার পাপিষ্ট বান্দা দুনিয়ার বুকে শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করে করে পাহাড় সমতুল্য করে দিয়েছিল। তারপরে আমার কাছে দুটি হাত তুলেছিল আর তুলে আমার কাছে কান্না করেছিল। ওই কান্নার পানিগুলো আমি একত্রিত করেছিলাম। নবী আমার আপনার উম্মতের গুনাহগার সিয়াকার উম্মতের চোখের পানি, এই পানির মধ্যে এমন ক্ষমতা আছে গো নবী, আপনি যতবারে ছিটাবেন জাহান্নাম তত পেছিয়ে চলে যাবে। এমন সময় মহান রব্বুল আলামিন বলছেন নবী আমার আপনার যত ইচ্ছা আপনার উম্মতিকে আপনি একটা একটা করে জান্নাতের মধ্যে প্রবেশ করুন। দয়ার নবী মায়ার নবী ওরে মুসলমান, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, আজকে যদি আমরা দাড়ি কেটে ফেলি আর কিয়ামতের ময়দানে যদি দাঁড়িয়ে যাই আর যদি বলি আমি আপনার উম্মত, দয়ার নবী কি করে চিনবেন এটাই আমার উম্মত? আমার সোনার চান ভাইয়েরা, আমাদেরকে নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে। আজ জলসা বলুন না কেন, আজ মসজিদে ইমাম সাহেব বলুন না কেন, আজ পাড়াতে আপনি গান বাজনা করুন না কেন, সব জায়গাতে হাসির খোরাক হয়ে গেছে। তারা বলছে দুনিয়াতে থাকবো, হাসি মজাক করে আমরা দুনিয়া থেকে চলে যাব। কিন্তু কবি বলছেন না, জাহান্নামের ভয় তোমার ভেতরে আনতে হবে, আল্লাহর ভয় তোমার ভেতরে আনতে হবে, হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। এই জন্যে কবি বলেছেন হাসিও না কাঁদো বেশি। ফেলাও চোখের পানি আর না কাঁদিলে পাইবে না যে আল্লাহর মেহেরবানি। হাসিও না কাঁদো বেশি, ফেলা চোখের পানি আর না কাঁদিলে পাইবে না যে আল্লাহর মেহেরবানি। আল্লাহর ভয়ে মহাব্বতে কেউ হাঁটিয়া যাইলে আল্লাহ তাহার নিকট দৌড়াইয়া আসিবে। কেমন থাকিবে মন অন্ধকার কবরে, দেরি নাহি আসে আজরাইল জান কবজ করিতে। যে কান্না কান্দিতে হবে আখিরাতে গিয়া, সেই কান্না কান্দন মুমিন নামাজ পড়িয়া। যে কান্না কান্দিতে হবে হাসরতে গিয়া, সেই কান্না কান্দ মুমিন নীরব বসিয়া। টাইম হয়ে গেছে নাকি? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। তুমি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা